ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি তো একটা সৃষ্টি হয়েছিল, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি সেই অস্বস্তি দূর করে একটা দুই পক্ষের জন্য লাভজনক এবং দুই পক্ষেরই স্বার্থ উদ্ধার করে এরকম একটি ব্যালেন্স সম্পর্ক প্রতিষ্ঠা করতে, এবং সেই চেষ্টা বহাল আছে। এটা হলো এক। দুই, এই পরিবর্তনের পর আমাদের যে বিভিন্ন দেশে যে আমাদের বিদেশি বন্ধুরা যারা আছেন তাদের মধ্যে এক ধরেন এরপরে কি হবে বা কি হচ্ছে এখন, এরকম একটা প্রশ্নবোধক একটা অবস্থা ছিল। আমার মনে হয় বাই অ্যান্ড লার্জ আমরা তাদেরকে আশ্বস্ত করতে পেরেছি যে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, এবং যে একটা বিরাট পরিবর্তনের পরে যে কিছুটা হিকাপ হয় এটা সবাই জানেন, সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি, এবং এখন অর্থনীতি বলুন বা রাজনীতি বলুন সব ক্ষেত্রেই সঠিক দিকে দেশ এগোচ্ছে, এটা আমরা তাদেরকে কনভিন্স করতে পেরেছি। পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে কথাবার্তা হয়েছে, এটা নিয়ে আর বেশি কিছু বলে লাভ নেই। পাকিস্তানের সাথে এক ধরনের ইচ্ছাকৃত খারাপ সম্পর্ক রাখার চেষ্টা ছিল, আমরা সেটাকে একটা স্বাভাবিকতায় নিয়ে আসার পাকিস্তানের পক্ষ থেকেও তাদের ইনিশিয়েটিভ ছিল, আমরা সেটাকে গ্রহণ করেছি যে না, এটা হতে পারে। চীনের সাথে আমি মনে করি যে আমাদের সম্পর্ক যথেষ্টই, আমরা তাদেরকে আশ্বস্ত করতে পেরেছি সব ব্যাপারে, তাদের ইনভেস্টমেন্ট বলুন, তাদের ব্যবসা বাণিজ্য বলুন, সব বিষয়ে। এবং আমার সাম্প্রতিক সফরকালে আমি আপনাদেরকে আগেই যেটা জানিয়েছি, তখন বেশ কিছু বিষয়ে আলাপ আলোচনা এগোচ্ছে, এবং আমরা আশা করছি যে এটা সঠিক পথে থাকবে এবং সামনে আরও এগোবে।